জেলে 8 মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত। কিন্তু গত পরশুদিন যা করেছে, পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে চড় দেবে, এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তার মানে প্রশাসনে এখন বুঝতেছে যে না, ও বুবুর দ্বারা আর হবে না। বাবু যতই চাপাবাজি করুক না কেন, তো চাপা সব শেষ। এই জন্য এই সমস্ত মন্ত্রীদের, এমপিদের, এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন 2-3 হাত দূরে থাকতো, আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো, ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকুতে হবে না, আমার মনে হয় এদেরকে মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছরে ওদের সাথে তাই করা দরকার। কামরুল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে গরু চুরি করেছে। আসলে তো এগুলো চোর ছিল। আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই, নির্বাচন চাই, প্রত্যেকে আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার। কিন্তু তার চাইতেও আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল, তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান ছিল।